রাজ্যের ভরকেন্দ্র ভবানীপুর, যে ভবানীপুরের রাজ্যের দুই যুযুধান শিবির তৃণমূল এবং বিজেপি, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিজেপির প্রার্থী। লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। সারা ভারতবর্ষের নজর রয়েছে এই মুহূর্তে এই ভবানীপুর কেন্দ্রের দিকে। একদিকে এসএসকেএম হাসপাতাল, ঠিক তার উল্টো দিকে গোখেল মেমোরিয়াল গার্লস হাই স্কুল। সেখানে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে, কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা তারাও কিন্তু রয়েছে। তারা পুরো জায়গাটা দেখছেন। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বদ্ধপরিকর, এবং যে কারণে দফায় দফায় কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ অবজারভার থেকে শুরু করে একের পর এক পদাধিকারী বদল হয়েছে। রাজ্যের মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিব প্রত্যেককে বদল করা হয়েছে, আনা হয়েছে ভিন রাজ্য থেকে অবজারভার। কতগুলো অবজারভার এসেছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। তুমি চক্রবিড়ি গিয়ে দেখেছো আমাদের সব পোস্টার খুলে দিয়েছে। সব এইভাবে ভোট হয়, ভোট তো মানুষ দেবে, পুলিশ দেবে না, সিকিউরিটিও দেবে না। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু নজর রয়েছে নির্বাচন কমিশনের সরাসরি। তার কারণ এই কেন্দ্রে দুই যুযুধান শিবিরের লড়াই হচ্ছে। দেখতেই পাচ্ছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন এবং তারা কথা বলছেন। যেহেতু কলকাতা পুলিশকে 100 মিটারের মধ্যে মূলত তারা থাকতে পারবে না, কিন্তু সেই কারণে কলকাতা পুলিশ 100 মিটারের বাইরে থাকলেও কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তারা রয়েছে, এবং বিভিন্নভাবে ভাগ করে দেওয়া হয়েছে। ভোটাররা যারা আসছেন তারা দেখছেন যে দুটো লাইন করা হয়েছে, কোথাও মহিলা এবং কোথাও পুরুষ, দুটো আলাদা। এবং এই মুহূর্তে গোখেল যে মেমোরিয়াল স্কুল রয়েছে গার্লস স্কুল, সেখানেই কিন্তু ভোট প্রক্রিয়া চলছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্র চতুর্মুখী লড়াই হলেও এখানে কিন্তু এক প্রকার যে বিএলও রয়েছেন, বিএলও বসে আছেন, বিএলও কিন্তু পুরো দেখছে। এবং বিক্ষিপ্তভাবে কিছুটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইভিএম খারাপ খবর এসছে, তবে বিএলও তার কাছেই সবাই আসছেন। কারণ এবারে অত্যন্ত যেটা নজর কাড়া, অবশ্যই বিএলওদের নজরদারি রয়েছে কারা কারা মূলত বৈধ ভোটার, এবং একজনও যাতে ভুয়ো ভোটার ভোট দিতে না পারে সেই কারণে তারা চাইছে যে নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে দেখতেই পাচ্ছেন যে ডিপি সিং রয়েছে এই মুহূর্তে, তার নেতৃত্বে বিশাল পুলিশ ফোর্স তারা মূলত এই মুহূর্তে তারা নজরদারি চালাচ্ছে। গোখেল মেমোরিয়াল যে হাই স্কুল রয়েছে সেখানে এই মুহূর্তে ভোট প্রক্রিয়া, এবং দেখতেই পাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু যে ভোটার স্লিপ রয়েছে সেই ভোটার স্লিপ তারা দেখছেন, এবং তাদের ইনস্ট্রাকশন রয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ইস্যু করা যে ভোটার লিস্ট, যে ভোটার তালিকা, এবং সেটা দেখেই মূলত ভোট দিতে ভেতরে প্রবেশ করতে পারবে, এবং সেটার ওপরেই নজরদারি চলছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে রাজ্যের 142টি আসনে 7টি জেলায় 2327 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, এবং তার সাথে রয়েছে একাধিক পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক, এবং তার সাথে রয়েছে অবশ্যই ভবানীপুরে নজর। এবং ভবানীপুরে এই মুহূর্তে একদিকে কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম, এবং ঠিক তার পাশেই চলছে গোখেল মেমোরিয়াল গার্লস হাই স্কুলের তার ভোট প্রক্রিয়া। দুটো জায়গায় ভোট হচ্ছে, একদিকে এইখানে যেমন ভোট হচ্ছে ঠিক তার পাশে আলাদা আলাদা করা হয়েছে বয়স্ক মানুষের জন্য আলাদা ব্যবস্থাপনা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এখনও পর্যন্ত যা খবর, ভবানীপুর বিধানসভা কেন্দ্র শুধু নয়, কলকাতা পুরসভার সমস্ত ওয়ার্ডগুলোতে যেখানে প্রায় 11টি আসন রয়েছে, সেই 11টি আসনের নির্বাচন চলছে। এর আগে একাধিক নির্বাচন হলেও একটা বিধানসভাও কিন্তু বিরোধীরা দখল করতে পারেনি। 2011 সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনেই তৃণমূলের দাপট ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এবারের এই নির্বাচনে আদৌ কলকাতার 11টি আসনের মধ্যে একটি আসনও কি ছিনিয়ে নিতে পারবে ভারতীয় জনতা পার্টি বা সিপিএম বা কংগ্রেস? এই প্রশ্ন কিন্তু রয়েছে। লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই মূলত ভবানীপুরের ভরকেন্দ্র। ভবানীপুর যার, রাজ্যের ক্ষমতায় তার, অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্র যেই জিতবেন, শুভেন্দু অধিকারী অথবা মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মসনদে তারাই কিন্তু বসছে। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন।